নিজের গাছের সবজি দিয়ে আজকে দুপুরের রান্না করলাম। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেন চলে গিয়েছিলাম বোনের বাসায়, আর সেখানে অনেক মজা করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো আজকে চলে এসেছি ছাদে, দেখতেই পারছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পুঁইশাক গাছগুলো অনেকটাই হেলদি হয়েছে আর অনেক বড় হয়ে গিয়েছে। ছাদে কিন্তু আমি একটু একটু করে অনেক ধরনের গাছই লাগিয়েছি। সবথেকে ভালো লাগার বিষয় কি বলতো, নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি পেড়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। বিশেষ করে কেউ যদি আমাদের বাসায় বেড়াতে আসে, তাদের কাছে আমার এই গাছগুলো দেখাতে এত বেশি ভালো লাগে। গাছের প্রতি আমার অন্যরকম একটা অ্যাডিকশন কাজ করে। গাছের ফল খাই বা না খাই, বাট তারপরেও কেন যেন গাছ এত বেশি ভালো লাগে। গাছ দিয়ে অলরেডি কিন্তু আমি আমার 2 বারান্দা ভরে ফেলছি, তারপরে ছাদেও লাগিয়েছি। যাই হোক, পুঁইশাক আর আলু দিয়ে কিন্তু আজকে মাছ রান্না করছিল, রুই মাছ। আর এই পুঁইশাকগুলো কিন্তু আমার গাছের পুঁইশাক। আর নিজের গাছের পুঁইশাক দিয়ে যদিও আমি তরকারি খেতে পারবো না, কারণ আমি তো মাছ খাই না, বাট আম্মু বলছিল যে অনেক অনেক মজা হয়েছিল, কারণ তরকারিটা তো একদমই ফ্রেশ ছিল। তোমাদের বাসায় যদি বারান্দা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরাও তোমাদের বারান্দাতে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগাতে একদমই ভুলবে না। ট্রাস্ট মি, নিজের গাছের সবজি পেড়ে পেড়ে যখন তুমি খাবে, তখন যে কী একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করবে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর সবজির কালারটা জাস্ট দেখো, এত চমৎকার হয়েছিল যা বলার মতো না। দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, যদিও আমি খাই না। রান্না করতে করতে এইদিকে আমার বোন কল দিয়ে বলছিল যে ওর বাসায় যাওয়ার জন্য, ওর নাকি হঠাৎ করে প্রচুর জ্বর এসেছে। তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে চলে যাই আমার কাজিনের বাসায়। সো ও কিন্তু ছাদের মধ্যে প্রচুর গাছ লাগায়, ওর থেকেও বলতে পারো কিছুটা ইন্সপায়ার হয়েছি। অ্যাকচুয়ালি আমরা সব ভাই বোনরাই মোটামুটি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। দেখো আমার বোন কত ধরনের গাছ এখানে লাগিয়েছে। ওর এখানে মোটামুটি বলতে পারো সব ধরনের গাছ আছে, সব ধরনের সবজি গাছ রয়েছে, ইভেন কি সব ধরনের ফল গাছও রয়েছে। তারপর এখানে পাট শাক লাগিয়েছিল, পাট শাকগুলো আমাকে দেখাচ্ছিল, আমার কাছে এত ভালো লাগছিল। আমিও কিন্তু বারান্দার মধ্যে কয়েকটা পাট শাক লাগিয়েছি, যদিও তেমন বেশি হয়নি, অল্প পরিমাণে হয়েছে, যেটা অ্যাকচুয়ালি খাওয়ার মতো না। তবে ওর গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। ওর গাছগুলো দেখে মনে মনে ভাবছিলাম, আল্লাহ যদি কোনো দিন আমাকে তৌফিক দেয় নিজের বাড়ি করার, তাহলে অবশ্যই আমি ছাদ বাগান মাস্ট করব। আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি বলতো, ও কিন্তু ছাদের মধ্যে দেখতেই পারছো মুরগিও পালে। যাই হোক, বেশ কিছুদিন আগে আমার বোন কক্সবাজার গিয়েছিল, তাই আসার সময় আমাদের জন্য আচার নিয়ে এসেছে। আর আমার ফেসের অবস্থা দেখতেই পারছো, অ্যাক্সিডেন্টের কারণে ফেসটা মনে হয় পুরোটাই ভস্কা হয়ে গেছে আর কি। যাই হোক, তারপর আমার বোন সবার জন্য মুড়ি বানিয়ে দিল। তো আমরা মুড়ি খেতে খেতে অনেক বেশি এনজয় করছিলাম। মুড়ি খেতে খেতে আমার বোন বলে উঠলো ক্যারাম বোর্ড খেলার কথা। আর ট্রাস্ট মি, ক্যারাম বোর্ড খেলতে আমার অনেক অনেক বেশি পছন্দ। তাই আমি, আমার বোনের জামাই 3 জনে মিলে শুরু করলাম ক্যারাম বোর্ড খেলা। ট্রাস্ট মি, এতদিন পরে ক্যারাম বোর্ড খেলতে পেরে আমার কাছে তো বেশ ভালো লাগছে, যদিও আমি অনেকটাই ভুলে গেছি, তারপর খুব এনজয় করছি। যাই হোক, আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম। সো এই তো ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।